কৃষকদের জন্য এবার রীতিমতো পুরস্কারের বন্যা বইয়ে দেবে দেশের একটি রাজ্য। এই প্রসঙ্গে জানা গিয়েছে যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার 2024-এর লোকসভা নির্বাচনের আগে কৃষক সম্মান দিবস উপলক্ষে কৃষকদের জন্য একাধিক পুরস্কার প্রদান করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী কৃষক সম্মান দিবস উপলক্ষে যোগী সরকার 54 জন কৃষককে নগদ পুরস্কার দেবে। এর মধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের পূর্বাঞ্চল থেকে শুরু করে মধ্যাঞ্চলের কৃষকদের রাজধানী লখনৌতে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন এবং সেইখানে পুরস্কার প্রদান করবেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মোরাদাবাদে গিয়ে পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের পুরস্কার দিতে চলেছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট 54 জন কৃষক এবারই পুরস্কার পেতে চলেছেন। এদিকে ভালো চাষের জন্য যোগী সরকার আরও 51 জন কৃষককে একটি করে ট্রাক্টরও প্রদান করবে। মূলত উত্তরপ্রদেশে বিভিন্ন ফসলের উৎপাদনের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টিকারী ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হবে। জানা গিয়েছে যোগী সরকার 3টি বিভাগে পুরস্কার বিতরণ করবে, যার মধ্যে প্রথম বিভাগে থাকা কৃষকদের নগদ 1 লক্ষ টাকার পুরস্কার এবং একটি শংসাপত্র আর একটি শাল দিয়ে সম্মানিত করা হবে। অন্যদিকে যোগী আদিত্যনাথ সরকার দ্বিতীয় বিভাগে থাকা কৃষকদেরও পুরস্কৃত করবে। তাদের দেওয়া হবে নগদ 75,000 টাকা, এছাড়াও একটি শংসাপত্র আর একটি শাল। তৃতীয় ক্যাটাগরিতে থাকা কৃষকদের নগদ 50,000 টাকা এবং একটি শাল আর শংসাপত্র দেওয়া হবে। উল্লেখ্য যে প্রতি বছর কৃষক সম্মান দিবসে কৃষকদের কিছু না কিছু দিয়ে উৎসাহিত করা হয়, কিন্তু এবার যোগী আদিত্যনাথের সরকার বিপুল সংখ্যক কৃষককে নগদ পুরস্কারের পাশাপাশি ট্রাক্টর দেওয়ারও পরিকল্পনা করছে। এমত অবস্থায় রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে যোগী আদিত্যনাথ সরকার কৃষকদের এইভাবেই তাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। কৃষকদের জন্য এবার রীতিমতো পুরস্কারের বন্যা বইয়ে দেবে দেশের একটি রাজ্য। এই প্রসঙ্গে জানা গিয়েছে যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার 2024-এর লোকসভা নির্বাচনের আগে কৃষক সম্মান দিবস উপলক্ষে কৃষকদের জন্য একাধিক পুরস্কার প্রদান করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী কৃষক সম্মান দিবস উপলক্ষে যোগী সরকার 54 জন কৃষককে নগদ পুরস্কার দেবে। এর মধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের পূর্বাঞ্চল থেকে শুরু করে মধ্যাঞ্চলের কৃষকদের রাজধানী লখনৌতে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন এবং সেইখানে পুরস্কার প্রদান করবেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মোরাদাবাদে গিয়ে পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের পুরস্কার দিতে চলেছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট 54 জন কৃষক এবারই পুরস্কার পেতে চলেছেন। এদিকে ভালো চাষের জন্য যোগী সরকার আরও 51 জন কৃষককে একটি করে ট্রাক্টরও প্রদান করবে। মূলত উত্তরপ্রদেশে বিভিন্ন ফসলের উৎপাদনের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টিকারী ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হবে। জানা গিয়েছে যোগী সরকার 3টি বিভাগে পুরস্কার বিতরণ করবে, যার মধ্যে প্রথম বিভাগে থাকা কৃষকদের নগদ 1 লক্ষ টাকার পুরস্কার এবং একটি শংসাপত্র আর একটি শাল দিয়ে সম্মানিত করা হবে। অন্যদিকে যোগী আদিত্যনাথ সরকার দ্বিতীয় বিভাগে থাকা কৃষকদেরও পুরস্কৃত করবে।